ফের পাত্রসাহের জঙ্গলে আগুন। এবার রাতের অন্ধকারে আগুন লাগলো পাত্রসাহের বর্গাশোলের জঙ্গলে। গতকাল বাঁকুড়া জেলার পাত্রসাহের রেঞ্জের কুশদ্বীপ বিট সংলগ্ন বর্গাশোলের জঙ্গলে রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলতে থাকে বন। প্রায় 2 কিলোমিটার জঙ্গল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গত দুদিন আগেই পাশের জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল। সেই আগুন নিয়ন্ত্রণে আসার পরে আবার গত রাতে এলাকার কিছু অসাধু ব্যক্তি জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে জঙ্গল। দেখতে পায় স্থানীয় বাসিন্দারা, তড়িঘড়ি সেখানে ছুটে যায় স্থানীয় কিয়াটরি গ্রামের বাসিন্দারা এবং একটি বেসরকারি হোটেলের কর্মচারীরা। গাছের ডালা ভেঙে কোনো রকমে 2.5-3 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় প্রায় 2 কিলোমিটার জঙ্গল। স্বাভাবিকভাবে এই জঙ্গলের রক্ষণাবেক্ষণ নিয়ে বন দপ্তরের ভূমিকার প্রশ্ন উঠেছে। তবে বারংবার জঙ্গলে আগুন লাগার ফলে নষ্ট হচ্ছে সমাজের বাস্তুতন্ত্র, মৃত্যু হচ্ছে অনেক ছোট প্রজাতির প্রাণীর। তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। পরশু রাত্রে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছিল। আমি এক বন্ধুর ফেসবুক লাইভ দেখে এসে আবার আমাদের হোটেল রেস্টুরেন্টের স্টাফ কর্মীদেরকে নিয়ে এসে আগুনটা নেভানোর চেষ্টা করেছিলাম, নিভিয়েছিলাম। ফের আবার কালকে রাত্রেবেলায় আবার অসাধু ব্যক্তিরা কিছু আগুন ধরিয়ে দেয় জঙ্গলে। প্রায় 2 কিলোমিটার মতো জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। তো সেটা দেখার পরে আবার আমরা লোকজন, পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার যেসব মানুষজন আছে ওনাদেরকে ফোন করি। 2-4 জন আসেন, ওনারা আমার সাথে লেগে আমরা জঙ্গলের আগুনটা নেভানোর চেষ্টা করেছি। বলতে এই গাছের ডাল ভেঙে বাড়ি মেরে, আগুনের উপরে বাড়ি মেরে গাছের ডাল ভেঙে আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি। বাঁকুড়া জেলার পাত্রসাহের রেঞ্জের কুশদ্বীপ বনক্ষেত্রের একটি জঙ্গলে গতকাল রাতে কিছু দুষ্কৃতী বা অসাধু মানুষ এই জঙ্গলটি জ্বালিয়ে দিয়েছিল। গত পরশু আমরা দেখেছি 2 থেকে 3 কিলোমিটার জঙ্গল জ্বালিয়ে দিয়েছিল। তো এইভাবে দিনের পর দিন যদি এক একটি জঙ্গল জ্বালিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষ যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বলে বোঝানো যাচ্ছে না। আজকে এর জন্য বন থেকে বন্য প্রাণ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মানুষকে বলবো আরও সচেতন হতে, আরও সজাগ হতে, কারণ জঙ্গল না থাকলে জীবন থাকাও খুব মুশকিল হয়ে যাবে। আমার নাম সত্যজিৎ রায়, আমার বাড়ি ভরা।